নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। ভোর 4:44 যেদিন এক মা তার মৃত ছেলের সঙ্গে কথা বলল তান্ত্রিকের কল্যাণে, এক বিধবা মায়ের শেষ আকাঙ্ক্ষা, এক তান্ত্রিকের নিষিদ্ধ শক্তি, এবং সেই সময় যখন আত্মা নামে। স্থান কোথায় জানো? পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম সীতা পাহাড়। সময় অমাবস্যার আগের রাত। মানসিক যন্ত্রণা, মাতৃত্ব, তন্ত্র ও আত্মার মর্মস্পর্শী কিন্তু ভয়ঙ্কর আবহমানের কাহিনী আজ আমি বলবো তোমাদের। মাতৃবেদনা, নিষিদ্ধ তন্ত্র, নিষ্কুল ভালোবাসা ও বিভীষিকাময় পরিণতি। শুনবে? আজকে যে গল্পটি বলবো, যে কাহিনীটি বলবো, হয়তো গায়ের পশম দাঁড়িয়ে যাবে। যে কথাটি বলবো যদি ভয় পাও তাহলে শুনবে না। মৃতরা ফিরে আসে না, কিন্তু একজন মা কখনো হারে না। আজ আমরা জানবো এক বিধবা মায়ের গল্প, যিনি শেষবারের মতো তার মৃত সন্তানকে দেখতে চেয়েছিলেন। আর এক তান্ত্রিক তাকে বলেছিলেন, ভোর 4:44 চোখ বন্ধ করো আর ডাকো তাকে। যদি তোমার ডাক সৎ হয় সে আসবে, তবে মনে রেখো একা সে আসবে না। এখানেই কাহিনী, একা সে আসবে না। মায়ের আকুতি কি আটকাতে পারে? চন্দ্রবালা দেবী 54 বছর বয়সী, স্বামী বহুদিন মারা গিয়েছে। একমাত্র ছেলে রুদ্র পাঞ্জাবে কাজ করত। দুর্ঘটনায় মৃত হয় তার। ট্রেন দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ। মা সেই দেহ দেখতে পাননি, শুধু এক পোড়া চিঠি, কিছু রক্ত মাখা মাটি। তারপর থেকে তিনি পাগলের মতো কথা বলছেন। ও বলেছিল, ফেরার সময় আমার জন্য পেয়ারার বড়া আনবে। আমি না খাই যতক্ষণ ও মুখে তুলে না দেয়। গ্রামের লোকেরা তাকে নিয়ে যায় এক প্রাচীন অঘরী তান্ত্রিক ভৈরবেশ্বরানন্দর কাছে। তান্ত্রিকের শত্রু কি ছিল? তান্ত্রিকের শর্ত, ভৈরবেশ্বরানন্দ বলেন, তোমার ভালোবাসা যদি আত্মা ছুঁয়ে থাকে, তবে সে আসবে। কিন্তু মনে রেখো, তুমি যদি ভয় পাও, যদি মন কাঁপে, তবে তার সঙ্গে আসবে আরো কিছু। তিনি বলেন, তোমাকে 3 দিন শুদ্ধ থাকতে হবে, কোনো মাংস, রসুন, তামসিক কিছু নয়। মাথায় গঙ্গা জল, চরণে কালীচরণ মাটি। তন্ত্র সাধনার জন্য তিনি দিচ্ছেন এক পবিত্র তাম্র মুদ্রা, আর বলেন, ভোর 4:44 অমাবস্যার প্রহরে এক মন্ত্র পড়ো, চোখ বন্ধ রেখে বসে থাকো। সেই মন্ত্রটা কি শুনবে? সেই মন্ত্র, ওং হ্রিং পুত্রানন্দ দায়িনী কালো মাতঙ্গিনয় সাহা, ওং মৃত বাণী প্রকাশ্য কায়া নামা, ওং আত্মদর্শায় ফটা। এই মন্ত্রটা পাঠ করতে হবে। 4:44 সেই মুহূর্ত, ভোর 4:44, কিন্তু ঘর নিবু নিবু, কুয়াশায় ঢেকে আছে চারদিক। চন্দ্রবালা চরণে তান্ত্রিকের তাম্র মুদ্রা রেখে বসে, হাত জোর করে, চোখ বন্ধ, গলা ধরে আসে। সে মন্ত্র জপতে থাকে, ওং আত্মদর্শায় ফট, ওং হ্রিং রুদ্ররূপিণী মাতঙ্গে নামা। হঠাৎ হালকা বাতাস বয়, ঘরের মধ্যে মৃদু কাঁপুনি, পেছনে কণ্ঠস্বর, মা মা। সে চোখ খুলে দেখে ছোট্ট রুদ্র দাঁড়িয়ে আছে, ছেঁড়া জামা, পায়ে মাটি, চোখে জ্যোতি। সে বলে, মা আমি এসেছি। মা চিৎকার করে কাঁদতে থাকে, বলে, তুই খাস না, তুই আমার কোলে আয়। কিন্তু রুদ্র শুধু দাঁড়িয়ে থাকে, ঠায় দাঁড়িয়ে থাকে। সে কি শুধুই রুদ্র ছিল, না অন্য কিছু? আমি বলবো। চন্দ্রবালা তার দিকে এগোতেই সে দেখতে পায় রুদ্রর পায়ে ছায়া নেই। তার গলা ভারী হয়ে আসছে, ঠোঁট সাদা, আর কণ্ঠটা রুদ্রের থাকলেও চোখটা যেন অন্য কারো।
তখনই দরজার পাশে কুয়াশা জমে গিয়ে গঠন হয় আরো দুটো ছায়া, বুড়ো ও তরুণী। তারা ফিসফিস করে, তুমি ওকে ডাকছো? আমরাও এসেছি, তোমার মন্ত্র আমাদেরও জাগিয়েছে। তান্ত্রিকের গলা ফোনে ভেসে আসে, তান্ত্রিকের গলা ফোনে ভেসে আছে, চোখ বন্ধ করো, আবার ওং ফট বলো 3 বার। মা তখন গলায় জোর এনে জপ করে, ওং ফট, ওং ফট, ওং ফট। রুদ্র, তার পাশে দাঁড়িয়ে থাকা আত্মারা সব মিলিয়ে ধোয়ার মতো মিলিয়ে যায়। তার সেই আত্মা আস্তে 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 ধোঁয়াতে বিলীন হয়ে যায়। পরের দিন সকালবেলা, চন্দ্রবেলা, ভোরে উঠে দেখে সে ঘুমিয়েছিল না, সমস্ত কিছু বাস্তব। ঘরের এক কোণে পড়ে আছে তাম্র মুদ্রা, আর তার মাথার কাছে রুদ্রের ছেঁড়া চিঠি, যে চিঠি তার মৃত্যুর সময় পুড়ে গিয়েছিল। চিঠির শেষে নতুন করে লেখা, মা আমি ঠিক আছি, আর ডাকিস না, একদিন আবার দেখা হবে। কি বুঝলে? কি বুঝলে? এখানে আমি কি বলতে চেয়েছি? এখানে আমি বলতে চেয়েছি এক মর্মস্পর্শী শান্ত মা সন্তানের চেয়ে বড় কিছু নেই। মা সন্তানের চেয়ে বড় কিছু নেই। যেখানে বৈদ্য, মন্ত্রী, পুরোহিত ব্যর্থ, সেখানে তন্ত্র মাকে সন্তান দর্শন করাতে পারে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সে কি শুধু তার সন্তান ছিল, না মৃত্যুর এক দরজা খুলে গিয়েছিল? তন্ত্র যেমন উপকার করে, তেমনি সে খুলে দেয় অন্য দিক, যেখানে চাহিদা আর ভয় একসঙ্গে দাঁড়িয়ে থাকে আত্মার ছায়ায়। তাই আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, তোমাদের সবাইকে, যে কিছু কিছু তান্ত্রিক মন্ত্র শুনবে, আত্মা আহ্বান মন্ত্র, মাতৃপ্রেম ঘনীভূত করে। ওং হ্রিং পুত্রানন্দ দায়িনী কালা মাতাঙ্গিনী সাহা। মৃত আত্মা ভাষণ বা মৃত আত্মা ও ভাষণ প্রকাশ মন্ত্র। ওং মৃত বাণী প্রকাশ্যকায় নমঃ। দর্শন প্রাপ্তি মন্ত্র, আত্মা দর্শনের জন্য। ওং আত্মদর্শয় ফট। অপ্রয়োজনীয় আত্মা বিদায় মন্ত্র। ওং ফট, ওং ফট, ওং ফট। যদি কোনো সময় দেখো যে অনেক ছায়া তোমাকে ঘিরে রেখেছে, বা তুমি ভয় পাচ্ছ, অনেক সময় দেখছো যে তুমি রাস্তা দিয়ে আসছো, কি একটা ভয় ভয় কাজ করছে, অন্ধকার, ওং ফট, ওং ফট, ওং ফট, জাস্ট এই মন্ত্রটা পাঠ করো, দেখবে শান্ত হয়ে যাবে কিছুক্ষণের জন্য। আর তোমাদের বলি যে তন্ত্র কথা বলে, যদি সঠিক তন্ত্র উপাচার করা হয়, বা সঠিক তন্ত্র পালন করা হয়, বা সঠিক তান্ত্রিকের কাছে গিয়ে যদি সঠিক ক্রিয়া করা হয়, তাহলে তোমাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। কিছু কিছু জিনিস যেটা নিয়ে ভাবনা করা যায় না, ভাবনার বাইরে কিছু কিছু জিনিস বিচার করা যায় না, কিছু কিছু জিনিস তোমার ভাবনায় আসবে না, সেই জিনিস আমি বলি। এবং আমি যে জিনিসগুলি বলে দিই, এটা নিয়ে আমাকে অনেক কিছু শুনতে হয়। অনেকেই বলে যে তুমি অনেক কিছু বলে দিচ্ছ কেন, অনেক গুপ্ত ক্রিয়া জানিয়ে দিচ্ছ কেন। আমি জানাতে চাই এটুকু, যে একটু বোঝো তোমরা যে তন্ত্র কি পারে কি পারে না। একজন তান্ত্রিক সব পারে, একজন তান্ত্রিক সহ্য করতে পারে, একজন তান্ত্রিক অনেক সমস্যা নিজের মধ্যে বহন করতে পারে, সেই সমস্যার আস্তে আস্তে সমাধান করে দেওয়ার ক্ষমতা রাখে একজন তান্ত্রিক। তাই জয়দেব শাস্ত্রী একজন জ্যোতিষ, একজন তান্ত্রিক, একজন হস্তরেখাবিদ এবং একজন বাস্তুবিদ। তাই তোমাদের সবাইকে বলি যে একই ছাদের নিচে যদি সমস্যার সমাধান চাও, কন্ট্যাক্ট করো। যে কোনো সমস্যার সমাধান, নিরাশ করবো না। দ্বিতীয় কথা, যদি শিখতে চাও
যদি তন্ত্র জ্যোতিষ শিখে নিজের কেরিয়ার গড়তে চাও, নিজে মানুষের পাশে দাঁড়াতে চাও, কন্ট্যাক্ট, আমি আছি তোমাদের সাথে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। জয় শ্রী রাম।